আজকের আমার রেসিপি চিকেন ডোনাট, যেটা ছোট বড় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে তো ছোটরা খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। চলুন দেরি না করে রেসিপিটা ঝটপট শুরু করে দেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে একটা পাত্র নিলাম, এখানে 250 গ্রামের মতো বোনলেস চিকেন দিয়ে দিলাম, আর দিলাম একটা আলুর অর্ধেকটা সেদ্ধ করে, তারপরে দিলাম কিছু ধনে পাতা, এরপর দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা, এরপর দেব আমি 1 চামচের মতো আদা রসুনের পেস্ট, এরপর দেব 1 চামচের মতো সয়া সস, এবার দেব আমি 1 চামচের মতো টমেটো সস, আর দেব স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতো দেব আমি কর্নফ্লাওয়ার। এরপর দেব আমি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো, আর দেব 2 চামচের মতো সাদা তেল। এবার আমি 3টে পাউরুটিকে স্লাইস করে দিয়ে দেব। আর কিছু উপকরণ লাগবে না। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্সারে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি একটু হাত দিয়ে মেখেও নিয়েছিলাম, দেখুন ঠিক এরকম হয়েছে পেস্টটা। এইবার আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি। এবার এইভাবে গোল করে একটা গোলা আমি তুলে নিলাম, নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল করে চ্যাপটা করে দেব। খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা, আপনারা সবাই পারবেন। বাচ্চাদেরকে এভাবে বাড়িতে তৈরি করে দেবেন, বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে, রেস্টুরেন্টে গিয়ে আর খেতে হবে না। এভাবে মাঝখানটা দেখুন আঙুল দিয়ে এরকম করে ফাঁকা করে দিচ্ছি আমি, দিয়ে এইভাবে গোল করে শেপ করে নিলে হয়ে গেল আমার চিকেন ডোনাট। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার আমি আগে থেকে ময়দা রেখেছিলাম একটা প্লেটে, ময়দাতে প্রথমে আমি কোট করে নেব হালকা করে। এবার আমি একটা ডিমকে ফাটিয়ে রেখেছিলাম, ডিমের মধ্যে চুবিয়ে নেব। ডিম থেকে তুলে এবার আমি ব্রেড ক্রাম্পে দিয়ে দেব। ব্রেড ক্রাম্পে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ডোনাটটা কোট করে নিতে হবে। একটু চেপে চেপে করবেন যাতে খুব ভালো করে ব্রেড ক্রাম্পটা গায়ে লেগে যায়। রেডি হয়ে গেল আমার একটা ডোনাট। এইভাবে আমি প্রত্যেকটা ডোনাট রেডি করে নেব। দেখুন আমার সব কটা ডোনাট রেডি হয়ে গেছে। কত কম উপকরণে কত সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল বন্ধুরা। এবার চলুন ভেজে নিই। এবার আগে থেকে আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম গরম করে দেবেন। এবার একটা একটা করে আমি ডোনাটগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, হালকা মিডিয়াম গরম থাকবে, তখন দিয়ে দিতে হবে। এবার উল্টে পাল্টে লাল লাল করে আমি খুব ভালো করে ভেজে নেব, ভেজে তুলে নেব। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার এই রেসিপিটা দেখলেন এত ধৈর্য ধরে সময় নিয়ে, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। প্লিজ লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, কারণ একটা লাইক আমাদেরকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। চিকেন ডোনাট আমার রেডি হয়ে গেছে, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটা ভালোই লাগবে, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই মজার হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। একটা ভেঙে দেখাচ্ছি দেখুন, উপরটা হয়েছে ক্রাঞ্চি, ভিতরটা হয়েছে জুসি। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।